দুপুরবেলা বিয়ে করে নববধূকে নিয়ে ঘরের মধ্যে রেখে মদিনার মধ্যে মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তে গিয়েছিলেন। কেবলমাত্র বিয়ে করে বাসর ঘর করেন নাই, নবীজির পিছনে নামাজ পড়লেন। এমনিতেই নবীজি যুদ্ধের ঘোষণা দিলেন। আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়ে বলতেছে, এই স্ত্রী, আমি মদিনা থেকে এসেছি, আমি মসজিদে নবীর কাছ থেকে এসেছি। আমার নবীজি আমাকে যুদ্ধের মধ্যে তৃতীয় সেনাপতির দায়িত্ব দিয়েছেন, তৃতীয় সেনাপতির দায়িত্ব দিয়েছেন। এই স্ত্রী, আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়ে বললেন, আমি আমার স্ত্রীর ঘর থেকে আমি আওয়াজ পাচ্ছি, কোরআন তেলাওয়াতের আওয়াজ। সুবহানাল্লাহ। নতুন স্ত্রী, নতুন বধূ ঘরের মধ্য থেকে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওহা বলতেছে, স্ত্রী রে, তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছি। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী, দরজা খুলে দেই, আপনাকে আমি দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়ে বলতেছে, এই স্ত্রী, না না, আমার সাথে সাক্ষাৎ করতে পারবে না। এই স্ত্রী, আমি তোমাকে দেখি নাই, তুমি আমাকে দেখো নাই। এই স্ত্রী, আমি তোমাকে দেখি নাই, তুমি আমাকে দেখো নাই। আমার নবীজি আমাকে যুদ্ধের ময়দানে তৃতীয় সেনাপতি দায়িত্ব দিয়েছেন, তৃতীয় সেনাপতি দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমি যুদ্ধের ময়দানে যাইতে হবে। এই স্ত্রী, না না, তুমি দরজা খুলিও না, তোমার সাথে সাক্ষাৎ করার সময় আমার নাই। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী রে, আমি মদিনা শহরের মধ্যে সব চাইতে সুন্দরী মেয়ে, আমার জন্য মদিনার কত যুবক পাগল, আমার জন্য মদিনার কত যুবক পাগল। স্বামী, একবার তোমার চেহারা দেখার জন্য আমাকে আদেশ দেন, আমি দরজা খুলতেছি। স্ত্রীর কথায় জাফর রাদিয়াল্লাহু, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই স্ত্রী, না না, এখন যদি তোমার চেহারা দেখি তাহলে তোমার প্রতি আমার মায়া লেগে যাবে, আর তোমার মায়া যদি লেগে যায় তাহলে নবীজির প্রতি যে ভালোবাসা, নবীজির প্রতি যে আমার ভালোবাসা আছে, এই ভালোবাসা যখন কমতি হয়ে যাবে তখন যুদ্ধের ময়দানে আমি আর যেতে পারবো না। নবীজি আমাকে বলেছেন, আমি যুদ্ধের ময়দানে তৃতীয় সেনাপতি, আমি যুদ্ধের ময়দান থেকে আর ফিরে আসবো না, যুদ্ধের ময়দান থেকে আমি ফিরে আসবো না। স্ত্রী, আমাকে বিদায় দাও, বিদায় দাও। স্ত্রী বলতে, স্বামী রে, একবার শুধু আমাকে তোমার চেহারা দেখাও হাসরের দিন, যাতে আপনাকে আমি চিনতে পারি। আল্লাহর নবীজি যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, মক্কা নগরের মধ্যে কালিমার দাওয়াত শুরু করে দিলেন, আল্লাহর নবীজি যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, রোম পারস্যের বাদশা হেরাক্লিয়াসের মধ্যে চিঠি লিখে একজন সাহাবীকে বললেন, সাহাবীরে, যাও রোম পারস্যের মধ্যে গিয়ে আমার এই দাওয়াতটা তুমি তাকে পৌঁছাইয়া দাও। ওই সাহাবী চিঠি নিয়ে ওই রোম পারস্যের মধ্যে চলে গেল। রোম পারস্যের মধ্যে যাওয়ার পরে হেরাক্লিয়াসের হাতের মধ্যে চিঠি দিল। হেরাক্লিয়াস চিঠি পাওয়ার পর মুস্কি হাসে আর চিঠিটাকে এসে টুকরো টুকরো করে ফেলে দিল। বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই না, নবীজির চিঠি মুবারক টুকরো টুকরো করে ফেলাই দিল। এরপরে যে সাহাবীকে আমার নবীজি পাঠাইলেন, ওই সাহাবীকে তরবারি নিয়ে
শাহাদাত বরণ করে ফেলল। শাহাদাত বরণ করার পরে আমার নবী যখন জানতে পারলেন যে আমার দূত, আমার সাহাবী চিঠি নিয়ে গিয়েছিল, আমি নবীজির পক্ষ থেকে ওই সাহাবীকে হিরাক্লিয়াস রোম পারস্যের বাদশাহ হত্যা করে ফেলেছে, শাহাদাত করে ফেলেছে। আমার নবী কান্না শুরু করে দিলেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরামরা, তোমরা মসজিদে নববীর মধ্যে একত্রিত হয়ে যাও, মসজিদে নববীর মধ্যে একত্রিত হয়ে যাও। সাহাবায়ে কেরাম 3000 সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে একত্রিত হয়ে গেল। মসজিদে নববীর মধ্যে একত্রিত হয়ে যাওয়ার পর সাহাবীদেরকে আমার নবী ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা শোনো, ওই যে রোম পারস্যের বাদশা হিরাক্লিয়াস আছে, ওই হিরাক্লিয়াসের সাথে আমরা যুদ্ধ করতে হবে। সুবহানাল্লাহ। দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, দ্বীন মিল্লাতকে প্রতিষ্ঠা করতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যে ওই পারস্যের সাথে যুদ্ধ করবেন। ইয়া রাসূলুল্লাহ, তাদের সৈন্য তো 2 লক্ষ, 2 লক্ষ সৈন্য কি 3000 সৈন্যর সাথে মোকাবেলা করতে পারবে? সাহাবায়ে কেরাম 3000 সৈন্য, আর বেঈমান রোম পারস্যের বাদশা হিরাক্লিয়াস তার সৈন্য হলো 2 লক্ষ। কয় লক্ষ? 2 লক্ষ সৈন্যর সাথে মুসলমানরা মাত্র 3000। 3000 সৈন্য 2 লক্ষর সাথে কি পারবে? পারবে? আমরা হলে তো ঘাটটি ঘুল করে বাগিয়ে দিতাম, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3000 সৈন্য আমরা, আর বেঈমানের দল কাফেররা 2 লক্ষ। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম শোনো, এই যুদ্ধের মধ্যে আমি 3 জন সেনাপতি দায়িত্ব দিব। অন্যান্য যুদ্ধের মধ্যে সেনাপতি হয় 1 জন। কয়জন হয়? 1 জন হয়। কিন্তু এই যুদ্ধের মধ্যে, এই যুদ্ধটা হলো মুতার যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের কাছে আমি মসজিদে নববীর মধ্যে তোমাদেরকে একত্রিত করেছি। তোমাদের মধ্যে 3000 সাহাবী, ওই 3000 সাহাবীর মধ্য থেকে 3 জনকে সেনাপতি দায়িত্ব দিব। এই 3 জন এই যুদ্ধর মোকাবেলা করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ যায়েদ ইবনে হারেসা দাঁড়াও। যায়েদ ইবনে হারেসা দাঁড়াইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি বলতেছেন আমাকে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ যায়েদ ইবনে হারেসা, এই যুদ্ধের প্রথম সেনাপতি হলো তুমি। সুবহানাল্লাহ। এই যুদ্ধের প্রথম সেনাপতি দায়িত্ব হলো তোমাকে দেওয়া হলো। এরপর আমার নবী ডাক দিয়ে বলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আবু তালেবের সন্তান জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির আপন চাচাতো ভাই, ওই জাফরকে বলেন, জাফর দাঁড়াও, দাঁড়াও, তোমাকে দ্বিতীয় সেনাপতি দায়িত্ব দেওয়া হলো। তুমি যখন যুদ্ধ করবে, যুদ্ধ করতে করতে যখন তুমি শাহাদাত বরণ করে ফেলবে, তখন তুমি আরেকজনকে তুমি দায়িত্ব দিয়ে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, তৃতীয় সেনাপতি দায়িত্ব হলো আব্দুল্লাহ ইবনে রাওহা। তৃতীয় সেনাপতি দায়িত্ব হলো আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সেনাপতি দায়িত্ব দেওয়া হলো। নবীজি বললেন, তোমরা 3 জন সাহাবী ওই যুদ্ধের মধ্যে পরিচালনা করবে। মুতা যুদ্ধের মধ্যে তোমরা 3000 সাহাবায়ে কেরাম, আর কাফেররা হলো 2 লক্ষ। 2 লক্ষর সাথে মোকাবেলা করতে হবে। মুসলমানদের অস্ত্রের উপর বিশ্বাস করে না, মুসলমান সংখ্যার উপর বিশ্বাস করে না, মুসলমান একমাত্র বিশ্বাস করে আল্লাহর উপর, ঠিক কিনা? আল্লাহর উপর মুসলমানদের বিশ্বাস করে যে আল্লাহ যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা এই যুদ্ধের মধ্যে আমরা বিজয় হব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি যখন এই 3 জনকে সেনাপতি দায়িত্ব দেওয়া হলো, আল্লাহর নবী বলেন, যায়েদ, হে আমার পালক সন্তান,
তোমার বাড়িতে যাও, তোমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সারা জিন্দেগি আপনার কাছে সময় কাটাইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি হলো আমার বাবা, আর মা আয়েশা হলো আমার মা, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বললেন, হে জাফর, যাও তোমার বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। এই মুতার যুদ্ধের মধ্যে তুমি দ্বিতীয় সেনাপতি, যাও। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। কেবলমাত্র হাফসা থেকে ব্যবসা করে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরাটা জিন্দেগি হাফসার মধ্যে কাটাইছেন, ব্যবসার মধ্যে। কেবলমাত্র হাফসা থেকে মদিনার মধ্যে আগমন করলেন, এমনিতেই নবীজি যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারি বাড়িতে চলে গেলেন। এইদিকে স্ত্রী রান্না করতেছে, স্বামী অনেকদিন পর আসবে, সন্তানরা অপেক্ষা করতেছে। সন্তানরা বলতেছে, আজ আমাদের বাবা আসবে, বাবার সাথে অনেক সময় আলোচনা করব, গল্প করব, খেলাধুলা করব। এই আশারি জাফর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেল। গিয়ে দেখে স্ত্রী রান্না করতেছে। রান্না করা অবস্থায় জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন, স্ত্রী রে, কি করতেছো? বলতে, রান্না করতেছি। ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, এই স্ত্রী, না না, রান্না বন্ধ করো, আমি খাওয়া দাওয়া করব না, আমি আবার মদিনা যাইতে হবে। নবীজি মুতার যুদ্ধের দ্বিতীয় সেনাপতি আমাকে বানায় দিয়েছে। এই স্ত্রী, আমাকে বিদায় দাও, বিদায় দাও। স্ত্রী এই কথা শোনার পরে চটপট করে কান্না শুরু করে দিল। সন্তানরা কুলের মধ্যে, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলের মধ্যে চলে আসলো, বলতেছে, বাবা, সারা দিন, অনেক দিন ধরে আপনাকে আমরা দেখি না, অনেক দিন ধরে আপনাকে আমরা আদর করতে পারি না, আপনার সাথে গল্প করতে পারি না। ও বাবা, আজকে আপনি এসেছেন, আপনি আমাদেরকে সময় দিবেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন, বললেন, সন্তান, আজ তোমাদেরকে আদর করার সময় না, আজ খেলাধুলা করার সময় না। সন্তানেরা, তোমরা আমাকে ছেড়ে দাও। স্ত্রী পিছন দিকে এসে জড়াইয়া ধরে বলতেছে, স্বামী রে, স্বামী, না, আপনাকে যাইতে দিব না। জাফরের স্ত্রী দোয়া করেছে, আল্লাহ, আমার স্বামীকে যুদ্ধ থেকে গাজী বানাইয়া ফিরিয়ে আনো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ চলে আসলো, বলতেছে, স্ত্রী, আজকে কি দোয়া করতেছো? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে তরবারি ছিল, তরবারির উষ্ট পৃষ্ঠা দিয়ে তরবারি দিয়ে আঘাত করলেন স্ত্রীকে। বলতেছেন, তুমি কি দোয়া করতেছো? আমার নবীজি আমাকে বলছে আমি মুতার যুদ্ধের মধ্যে দ্বিতীয় সেনাপতি শাহাদাত বরণ করব, তুমি কি দোয়া করতেছো? আমি গাজী হয়ে ফিরে আসতাম না, আমি গাজী হয়ে ফিরে আসতে চাই না। নবীজি আমাকে বলেছেন আমি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে ফেলবো। স্ত্রী, এমন দোয়া করিও না, আমি যুদ্ধের ময়দানে দ্বিতীয় সেনাপতির দায়িত্ব পেয়েছি, নবীজি বলেছেন আমি শাহাদাত বরণ করব, নবীজির কথা মিথ্যা হতে পারে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বললেন, স্ত্রী, আমার দুইটা সন্তানকে আমার মতো মুজাহিদ বানাইয়া তুমি তাদেরকেও মর্দে মুজাহিদ বানাইয়া দিবা। এই কথা বলার পরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে চলে যাওয়ার পরে তৃতীয় সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র নতুন বিয়ে করেছেন, কেবলমাত্র নতুন বিয়ে করেছেন। দুপুর বেলা বিয়ে করে নববধূকে নিয়ে ঘরের মধ্যে রেখে মদিনার মধ্যে মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তে গিয়েছিলেন।
কেবলমাত্র বিয়ে করে বাসরঘর করেন নাই, নবীজির পিছনে নামাজ পড়লেন। এই মুহূর্তেই নবীজি যুদ্ধের ঘোষণা দিলেন। আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়ে বলতেছে, এই স্ত্রী, আমি মদিনা থেকে এসেছি, আমি মসজিদে নবীর কাছ থেকে এসেছি। আমার নবীজি আমাকে যুদ্ধের মধ্যে তৃতীয় সেনাপতির দায়িত্ব দিয়েছেন, তৃতীয় সেনাপতির দায়িত্ব দিয়েছেন। এই স্ত্রী, আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়ে বললেন, আমি আমার স্ত্রীর ঘর থেকে আমি আওয়াজ পাচ্ছি, কোরআন তেলাওয়াতের আওয়াজ। সুবহানাল্লাহ। নতুন স্ত্রী, নতুন বধূ ঘরের মধ্য থেকে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওহা বলতেছে, স্ত্রী রে, তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছি। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী, দরজা খুলে দেই, আপনাকে আমি দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়ে বলতেছে, এই স্ত্রী, না না, আমার সাথে সাক্ষাৎ করতে পারবে না। এই স্ত্রী, আমি তোমাকে দেখি নাই, তুমি আমাকে দেখো নাই। এই স্ত্রী, আমি তোমাকে দেখি নাই, তুমি আমাকে দেখো নাই। আমার নবীজি আমাকে যুদ্ধের ময়দানে তৃতীয় সেনাপতি দায়িত্ব দিয়েছেন, তৃতীয় সেনাপতি দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমি যুদ্ধের ময়দানে যাইতে হবে। এই স্ত্রী, না না, তুমি দরজা খুলিও না, তোমার সাথে সাক্ষাৎ করার সময় আমার নাই। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী রে, আমি মদিনা শহরের মধ্যে সব চাইতে সুন্দরী মেয়ে, আমার জন্য মদিনার কত যুবক পাগল, আমার জন্য মদিনার কত যুবক পাগল। স্বামী, একবার তোমার চেহারা দেখার জন্য আমাকে আদেশ দেন, আমি দরজা খুলতেছি। স্ত্রীর কথায় জাফর রাদিয়াল্লাহু, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই স্ত্রী, না না, এখন যদি তোমার চেহারা দেখি তাহলে তোমার প্রতি আমার মায়া লেগে যাবে, আর তোমার মায়া যদি লেগে যায় তাহলে নবীজির প্রতি যে ভালোবাসা, নবীজির প্রতি যে আমার ভালোবাসা আছে, এই ভালোবাসা যখন কমতি হয়ে যাবে তখন যুদ্ধের ময়দানে আমি আর যেতে পারবো না। নবীজি আমাকে বলেছেন, আমি যুদ্ধের ময়দানে তৃতীয় সেনাপতি, আমি যুদ্ধের ময়দান থেকে আর ফিরে আসবো না, যুদ্ধের ময়দান থেকে আমি ফিরে আসবো না। স্ত্রী, আমাকে বিদায় দাও, বিদায় দাও। স্ত্রী বলতে, স্বামী রে, একবার শুধু আমাকে তোমার চেহারা দেখাও হাসরের দিন, যাতে আপনাকে আমি চিনতে পারি। পৃথিবীর মানুষেরা শোনো, স্বামী মাত্র নতুন বিয়ে করেছে, স্ত্রীকে দেখার জন্য স্ত্রী আবেদন করেছে, কিন্তু স্ত্রীর চেহারা দেখে নাই। বলতেছে, না, আজকে চেহারা দেখার সময় না, আমি যুদ্ধের ময়দানে যেতে হবে, আমাকে নবীজি তৃতীয় সেনাপতি বানাইয়া দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওহা যখন বিদায় নিয়ে নবীজির দরবারে চলে গেল, নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরামরা শোনো, আজকে মুথার যুদ্ধের সেনাপতি 3 জনকে দেওয়া হলো, তোমরা 3 জন যখন শাহাদত বরণ করে ফেলবা, তোমাদের মধ্য থেকে চতুর্থ সেনাপতি বানাইয়া দিবা। আমার আপনার নবীজি দু জাহানের বাদশা নূরের নবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়াইয়া বললেন, জাফর রে, জাফর, তুমি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে আমি নবীদের ভালোবাসায় তোমার সন্তানকে রেখে, তোমার স্ত্রীকে রেখে আজকে যুদ্ধের ময়দানে চলে যাইতেছ। নবীজি জড়াইয়া ধরিয়া নবীজি কপালের মধ্যে চুমা দেয়, টুটের মধ্যে চুমা দেয়, বলতেছে, জাফর,
আজকে তুমি যাইতে হচ্ছে একমাত্র ইসলাম কায়েম করার জন্য, নবীর ভালোবাসার জন্য যাও, তোমাকে আমি বিদায় দিয়ে দিলাম। এরপরে আমার নবীজি হযরত যায়েদ ইবনে হারেসাকে জড়াইয়া ধরলেন, জড়াইয়া ধরে বলতেছেন, হে আমার সন্তান, পালক সন্তান, তোমাকে আমি অনেক দিন আমি লালিত পালিত করেছি। জাফর রাদিয়াল্লাহুর পরে যায়েদ ইবনে হারেসাকে জড়াইয়া ধরে আমার নবীজি কান্না শুরু করে দিলেন। নবীজি কান্না শুরু করে দেওয়ার পরে জাফরের মুখের মধ্যে চুমা দেয়, হযরতে যায়েদ ইবনে হারেসার কপালের মধ্যে চুমা দেয়, বলতেছে, এ যায়েদ ইবনে হারেসা, আমার পালক সন্তান, তোমাকে আমি তোমাকে যুদ্ধের ময়দান দিতাম না যদি ইসলাম কায়েম করার জন্য না হতো। নবীজি যখন ইসলাম কায়েম করার জন্য রোম পারস্যের সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য আমার নবীজি প্রথম সেনাপতি দায়িত্ব দিলেন যায়েদ ইবনে হারেসাকে। যায়েদ ইবনে হারেসা চলে গেলেন যুদ্ধের ময়দানে, প্রস্তুতি নিয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওহাকে নবীজি যুদ্ধের জন্য আমার নবীজি জড়াইয়া ধরলেন, যাও যাও, হে আব্দুল্লাহ ইবনে রাওহা, তুমি নতুন বিয়ে করেছো, কেবলমাত্র বিয়ে করেছো, বাসর ঘর করে নাই। আব্দুল্লাহ ইবনে রাওহা, তুমি আমাকে আমার ভালোবাসায়, নবীজির ভালোবাসায়, আল্লাহর দ্বীন মিল্লাত প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আজকে তুমি মুতার যুদ্ধের ময়দানে তৃতীয় সেনাপতি তোমাকে দেওয়া হয়েছে, যাও। আমার নবীজি বিদায় দিলেন। নবীজি বিদায় দেওয়ার পরে তিনজন সেনাপতিকে নিয়ে 3000 সাহাবায়ে কেরাম ওই রোম পারস্যের 2 লক্ষ বেঈমানদের সাথে যুদ্ধের জন্য তারা বাহির হয়ে গেল। বাহির হয়ে যাওয়ার পরে আমার নবীজি বললেন, এ সাহাবায়ে কেরাম, যাও, তোমাদেরকে আমি বলে দিলাম, তোমরা যুদ্ধ শুরু করো। রোম পারস্যের পণ্ডিতরা বলতেছে, বেঈমানরা বলতেছে যে মাত্র তোমরা মুসলমানদের মধ্যে 3000 সাহাবী আর বেঈমানরা 2 লক্ষ, তাদের সাথে তোমরা পারবা কিনা? কিছু কিছু সাহাবীরা ভয় পেয়ে গেছে, 2 লক্ষ আর এইদিকে 3000 সাহাবী, 2 লক্ষ 3000 সাথে কি যুদ্ধ করতে পারবে? আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়ে বলতে, কি বলো? আমাদের অস্ত্রের উপর ভরসা করে না, আমাদের সৈন্যের উপর ভরসা করে না, আমরা ভরসা করি একমাত্র আল্লাহর উপর। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম তাবু থেকে বেঈমানদের তাবুর মধ্যে চলে গেলেন। হাতের মধ্যে আমার নবীজি সাদা পতাকা হাতের মধ্যে তুলে দিলেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে, বাম হাতের মধ্যে কালেমার পতাকা, ডান হাতের মধ্যে তরবারি নিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। একসাথে কসু কাটার মতো বেঈমানদেরকে জাহান্নামের মধ্যে ফালাইতেছেন, কসু কাটার মতো যুদ্ধ শুরু করে দিয়েছেন। এক একটা বেঈমানদেরকে কসু কাটার মতন কাটতে শুরু করে দিলেন। বেঈমানরা আশ্চর্য হয়ে গেল, রোম পারস্যের মানুষ আশ্চর্য হয়ে গেল, এটা কি মানুষ না অন্য কিছু? সুবহানাল্লাহ। বলতেছে, এটা কি মানুষ না অন্য কিছু? এমন ভাবে কচু কাটার মতো কাটতে শুরু করে দিলেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদেরকে এক একটা করে জাহান্নামের মধ্যে দিতেছেন। এরপরে তারা একটা পরামর্শ করলো কিভাবে যায়েদ ইবনে হারেসাকে পাকড়াও করা যায়। তারা সবাই দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে গেল। যায়েদ ইবনে হারেসাকে তারা পাকড়াও করে ফেললো। পাকড়াও করে ফেলার পরে যায়েদ ইবনে হারেসার বুকের মধ্যে তীর মারলো। তীর মারার সাথে সাথে যায়েদ ইবনে হারেসা মাটির মধ্যে পড়ে গেলেন। মাটির মধ্যে পড়ে যাওয়ার পরে যায়েদ ইবনে হারেসা কালিমার পতাকা মাটির মধ্যে ফালায় নাই। যায়েদ ইবনে হারেসা হাতের মধ্যে পতাকা নিয়ে বলতেছে, হে বেঈমানের দল,
তোমরা আমাকে আঘাত করেছো। নবীজি আমাকে আগেই বলেছে আমি শাহাদাত বরণ করব। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের তাঁবুর মধ্য থেকে অপেক্ষা করতেছেন কোন সময় যায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ হয়ে যায়, তাহলে আমি জাফর গিয়ে কালিমার ঝান্ডা তুলে ধরব। হঠাৎ করে তাকায় দেখলেন যায়েদ ইবনে হারেসা জমিনের মধ্যে পড়ে গেছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা তাবু থেকে ঘোড়া নিয়ে হাতের মধ্যে তরবারি নিয়ে দৌড় দিয়ে চলে গেলেন বেঈমানদের তাবুর মধ্যে। বেঈমানদের তাবুর মধ্যে যাওয়ার পর ওই বেঈমানদেরকে কচু কাটার মতন কাটতে শুরু করলেন। এক একটা করে জাহান্নামের মধ্যে ফালাইতে শুরু করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়ের আমার হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়লেন, হাতের মধ্যে তরবারি, আর যায়েদ ইবনে হারেসার মুখের মধ্যে কালিমার ঝান্ডা। সুবহানাল্লাহ। টান মারি হাতের মধ্যে নিলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতের মধ্যে কালিমার ঝান্ডা নেওয়ার পর বেঈমানদেরকে এক একটা করে কচু কাটার মধ্যে কাটতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। কাটা দেখে বেঈমানরা আশ্চর্য হয়ে গেল, বলতেছে হায় হায় কি করলাম, অঙ্ক কি করলাম আর কি হলো, কি অঙ্ক করলাম আর কি হইতেছে, এটা কি মানুষ না অন্য কিছু? সাহায্য কার? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ শুরু করে দেওয়ার পরে বেঈমানরা জাফর রাদিয়াল্লাহু তাআলা বাম হাতটা কেটে দিল। বাম হাতটা কেটে দেওয়ার পরে জাফর রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে পতাকা নিয়ে ডান হাত যুদ্ধ শুরু করে দিলেন। ডান হাত যুদ্ধ শুরু করে দেওয়ার পর বেঈমানরা ডান হাতটাকে কেটে দিল। বেঈমানরা ডান হাতটা কেটে দেওয়ার পরে কালিমার ঝান্ডা কিন্তু দাঁত দিয়ে মুখের মধ্যে দাঁত দিয়ে ধরে রাখলেন। ওইদিকে বেঈমানরা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পা কেটে দিলেন, বাম পা কেটে দিলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ শুরু করে দেওয়ার পরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনের মধ্যে শাহাদাত বরণ করলেন, আব্দুল্লাহ ইবনে রাওহা যুদ্ধ করলেন। যুদ্ধ করে বেঈমানদেরকে এক এক করে কালিমার পতাকা হাতের মধ্যে নিয়ে বেঈমানদেরকে কচু কাটার মতন করতেছেন। এর পর্যায়ে আব্দুল্লাহ ইবনে রাওহাকে তারা হত্যা করে ফেলল, শাহাদাত বরণ করে ফেললেন। এরপরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ সেনাপতি দায়িত্ব নিলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। এই মুসলমান ভাইয়েরা আমার শুনে রাখো, এই মুসলমান ভাইয়েরা শোনো, মুতার যুদ্ধ মর্মান্তিক ঘটনা যুদ্ধে, এই যুদ্ধের মধ্যে আমার মুসলমান ভাইয়েরা সাহাবায়ে কেরামরা 3000 সাহাবায়ে কেরাম বেঈমানদের সাথে যুদ্ধ করেছিলেন। চতুর্থ সেনাপতি হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারি নিয়ে
বাম হাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে রাওহার মুখ থেকে কালিমার জান্ডা নিয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ শুরু করে দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ এক একটা করে 8টা তরবারি বেঈমানদেরকে মেরে ভেঙে দিয়েছে। সুবহানাল্লাহ। এক একটা করে 8টা তরবারি বেঈমানদেরকে হত্যা করতে করতে জাহান্নামে ফালাইতে ফালাইতে 8টা তরবারি ভেঙেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। ওই খালিদ বিন ওয়ালিদ যখন এইভাবে কসু কাটার মধ্যে শুরু করে দিলেন, বেঈমান ছিল 2 লক্ষ আর মুসলমান ছিল 3000। কয় হাজার? 3000। এই 3000 সাহাবায়ে কেরাম 2 লক্ষ বেঈমানদেরকে জাহান্নামের মধ্যে ফালাইয়া দিল। সবাই ভয় পেয়ে ফালাইয়া চলে গেল। সুবহানাল্লাহ। সবাই ভয় পেয়ে ফালাইয়া চলে গেল। এরপরে এখান থেকে কালিমার জান্ডা উত্তোলন হলো, কালিমার জান্ডার দাওয়াত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামদের রাসূলের প্রতি ভালোবাসা, ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা নিজের স্ত্রী পুত্র সন্তানদেরকে ত্যাগ করে রাসূলের জন্য রক্ত দিয়েছে, ঠিক কিনা? এরপরে যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। বিজয় হয়ে যাওয়ার পরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে দয়াল নবীজি আগমন করলেন। আল্লাহর নবীজি যখন গেলেন জাফরের ঘরে, জাফরের স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী কই? স্বামী কি আসতেছেনি? সন্তানেরা নবীজির কুলের মধ্যে গেল, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাবা কোথায়? নবীজি কান্না শুরু করে দিলেন। নবীজি বললেন, এ জাফরের সন্তানেরা, এ জাফরের স্ত্রী শোনো, জাফর যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেছে। জান্নাতে গিয়ে ফাঁকা দিয়ে উড়ন্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি 3 দিন পর্যন্ত মসজিদ নববী থেকে বাহির হন নাই জাফরের ইন্তেকাল শোনার পরে। সুবহানাল্লাহ। এত কষ্ট পেয়েছেন আমার নবীজি। বলছেন, এই পৃথিবীর মানুষ শোনো, এই জাফর তরতাজা যুবক ছিল, সে একমাত্র আমার ভালোবাসায় তার বাপ দাদার ধর্ম ত্যাগ করে আমার ভালোবাসায় ইসলামের ছায়া তলে আসছিল। এজন্য মুসলমান ভাইয়েরা, আজ পর্যন্ত যারা এই নবীজিতে দুশমনি করেছে, দুশমনি করবে, এরা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়েরা, নবীজি আমাদেরকে কত ভালোবাসছে, নবীজি আমাদের জন্য কত কষ্ট করেছে। এমনিতে ইসলাম আমরা পাই নাই, ইসলাম বড় কষ্টের বিনিময়ে পেয়েছি, ঠিক কিনা? এই মাসটা হলো রবিউল আউয়ালের মাস, ঈদে মিলাদুন নবীর মাস। ওই নবীজি যখন থেকে পৃথিবীর মধ্যে আগমন করলেন, ওই নবীজি আমাদের জন্য কান্না করেছে, ঠিক কিনা? এই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চায়? 2 হাত উত্তোলন করেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবীজির আগমন, নূরের নবীর আগমন, নারে তাকবীর।